तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য পাঠের আসরে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু। প্রত্যেক সপ্তাহের প্রতিটি দিন মঙ্গল থেকে শনি সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছুটা অংশ পাঠ এবং তার আলোচনা এটি করবার চেষ্টা করছি নিয়মিতভাবে। দেখতে দেখতে আমরা ৮৫তম পর্বে উপনীত হয়েছি। শিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এসেছেন, সেই অংশে আমরা রয়েছি, সেই খণ্ডে পঞ্চম পরিচ্ছেদে 1882 28 অক্টোবর। ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকটি দিয়ে মাস্টারমশাই শুরু করলেন পঞ্চম পরিচ্ছেদের। সেই পঞ্চম পরিচ্ছেদের পাঠ এবার আমরা শুরু করছি। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন, কি উপায়ে দেখা যেতে পারে? ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? বলছেন শ্রীরামকৃষ্ণ। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না, বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্তটি জিজ্ঞাসা করছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই, এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্যে গেছিল, সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখ, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি,
তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এইরূপে আরও কেউ কেউ বললে, না না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বলল, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো কত সব, আর আরো সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। এই ছোট্ট অংশটি আমরা পাঠ করলাম আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। আমরা বারংবার বলে থাকি যে কতটা পাঠ হলো, কত পাতা আজকে আমরা পড়লাম, সেটা বড় কথা নয়। বড় কথা যে এই অংশে শ্রীরামকৃষ্ণ যে ভাবটিকে উত্থাপন করেছেন, ঠাকুরের কথার মধ্যে দিয়ে যে ভাব উঠে এসেছে, সেটিকে আমরা কতটা গ্রহণ করতে পারছি। গীতায় বলা হচ্ছে, ভক্তা ত্বনন্বয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। ভগবান বলছেন, হে পরন্তপ অর্জুন, কেবল মাত্র অনন্যা ভক্তি দ্বারাই এরূপ আমাকে জানতে পারা যায়। তার যে বিরাট রূপ, সেই বিরাট রূপ দর্শন করলে তা বেদাধ্যয়ন, চান্দ্রায়নাদি তপস্যা, যজ্ঞাদি, দান, সমস্ত কিছু পুণ্যের ফল কে অতিক্রম করে যায়। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন যে তুমি যে আমার দুর্দর্শ বিরাট রূপ দেখলে, তা দর্শন করা সুকঠিন। দেবতারাও সর্বদা এ রূপের দর্শনাকাঙ্ক্ষী। দেবা আপ্যস্য রূপস্য নিত্যম দর্শনাকাঙ্ক্ষিণ। দেবতারাও এই রূপ দর্শন করতে চান। তুমি এই রূপ দর্শন করলেন, কেবল মাত্র অনন্যা ভক্তি দ্বারাই সেই রূপ দর্শন করা যায়। এবং প্রত্যক্ষ দর্শন ও অন্তে আমার তদাত্ম লাভ রূপ মোক্ষ প্রাপ্তিও ভক্তির দ্বারাই সম্ভব, অন্য কিছুর দ্বারা নয়। কেবল ভগবানের ভক্তির দ্বারাই এটি সম্ভব। মৎকর্ম কৃন্মৎ পরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। ভগবান অর্জুনকে বলছেন যে হে পাণ্ডব, যিনি আমারই প্রীতির জন্য যাবতীয় কাজ করেন, আমি যার একমাত্র আশ্রয়, যিনি সর্বপ্রকারে আমাকেই ভজন করেন,
যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য হয়েছে, কারোর প্রতি তার বৈরিতা শত্রুভাব দেশ নেই, কারোর সঙ্গে শত্রুতা নেই, আত্মবুদ্ধিতে সকলের সঙ্গে যার মিত্রতা, সেই ভক্ত আমাকেই প্রাপ্ত হন। ঠাকুরও সেই কথাই বললেন যে লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য, বিষয়ের জন্য কত কাঁদে, কত আমাদের চিন্তা, কি করে বিষয়কে আরো ভোগ করা যায়, আরো কিভাবে বিষয় লাভ হতে পারে। দুটি তো বিষয় রয়েছে, দুটি ব্যাপার রয়েছে, এক বিষয় আর দ্বিতীয় বিষয়ের প্রতি আমাদের আসক্তি। একদিকে বিষয় আমাদের টানছে, আর আরেকদিকে সেই বিষয়ের প্রতি আমাদের অন্ধ আসক্তি আমাদের মোহগ্রস্ত করে রেখেছে। বিষয়কে যদি বা সরিয়ে রাখতে পারি, বিষয়ের প্রতি আসক্তিকে আমরা কিছুতেই দূরে সরাতে পারছি না। তাই ভগবানের দিকে আমাদের মন যাচ্ছে না, ভগবানের জন্য আমাদের চোখ দিয়ে দুফোঁটা জল পড়ছে না। ঠাকুর বলছেন যে একবার যদি ভগবানের জন্য কাঁদা যায়, তাহলে কি সাকার কি নিরাকার তাকে দর্শন করা যায়। নিরাকার আমার বাপ, সাকার আমার মা। কবির বলছেন ভক্ত যে রূপ ভালোবাসেন সেই রূপে তিনি দর্শন দেন। এত করুণা তার ভক্তের প্রতি, এত ভালোবাসা ভক্তের প্রতি। বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করলেন। হনুমান এই রূপ দেখতে চায়, হনুমান এই রূপ পূজা করে। এত ভালোবাসেন তিনি তার ভক্তকে যে ভক্তের জন্য তিনি সব করতে পারেন। তাই তো তাকে ভক্তের ভগবান বলা হয়। আজকে আমরা এই অংশটুকুই পাঠ করলাম বন্ধু। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা আপনাদের মতামত আমরা দেখি প্রাণানাম বাংলা চ্যানেলের এই সেশনের পরে কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জানান। সকলকেই আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই আমাদের এই পথ চলা। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। प्राणाराम प्राणाराम प्राणाराम।